তো হ্যালো গাইজ, আজকে আমি যেতে চলেছি এমন একটা মন্দিরে যেইখানটায় আমাদের ভারতীয় জাতীয় সঙ্গীত এবং বন্দে মাতরম এই কথাটির সৃষ্টি হয়েছে। তো সেই জায়গাটায় গিয়ে যা কিছু আছে সেইখানটায় আমি আপনাদেরকে দেখাবো। আর যিনারা আমার চ্যানেলে নতুন এসেছেন এবং আমার ভিডিও নতুন দেখছেন, তো তাদের উদ্দেশ্যে আমি বলছি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এখানটায় বসে ঠিক এই জাতীয় সঙ্গীতটা লিখেছিলেন, আমাদের এই ভারতীয় জাতীয় সঙ্গীতটা আছে সেটা লিখেছিলেন। হ্যালো গাইজ, সবাই তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানিয়ে দেবে কমেন্টে। আমি আজকে যেখানটায় আছি সেইখানটায় আমাদের ভারতীয় জাতীয় সঙ্গীত যেটা মানে প্রথম তৈরি হয়েছিল যে জায়গাটা থেকে এসেছে আমাদের ভারতীয় জাতীয় সঙ্গীত এবং বন্দে মাতরম এই শব্দটা যেখান থেকে এসেছে, আমি ঠিক সেই জায়গাটার সামনে দাঁড়িয়ে আছি। আমি এখনো প্রবেশ করিনি, তো তোমাদেরকে একটু বাইরেটা দেখিয়ে দিই। এই দেখো বাইরেটা, তোমরা দেখতে পাচ্ছ এটা একটা কালী মন্দির। তো আমি এখন কালী মন্দিরটার ভিতরে প্রবেশ করব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি মানে যা যাবতীয় আছে। আমিও এখনো দেখিনি, ভীষণ এক্সাইটেড। তো ঢোকার পরে প্রথমে যেটা চোখে পড়লো বন্দে মাতরম। আসলে এই জিনিসটা এইখানটাতেই প্রথম তৈরি হয়। আমি মন্দিরে প্রবেশ করেই যেটা মানে দেখতে পেলাম, ডান সাইডে খুব সুন্দরভাবে চিত্র আঁকানো রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো ইনি আমাদের জাতীয় সঙ্গীতের লেখক, ইনি আমাদের জাতীয় সঙ্গীত লিখেছিলেন। তো এইখানটায় বসে ঠিক এই মন্দিরে বসেই এই মানে জাতীয় সঙ্গীতটা লিখেছিলেন, আমাদের যে ভারতীয় জাতীয় সঙ্গীতটা আছে সেটা লিখেছিলেন। তো মন্দিরটা খুব সুন্দর, আমার মানে খুবই ভালো লাগলো। পার্সোনালি যদি কেউ জিজ্ঞেস করে কেমন লেগেছে, তো আমার খুবই ভালো লেগেছে। আর এখানটায় একটা খুব সুন্দর গাছ আছে, ভীষণ বড়। আর এই জায়গা মন্দিরের ভেতরটা। আর ইনি ছিলেন এইখানকার মহারাজা দীপেন্দ্র চন্দ্র নারায়ণ রায়। এইখানটায় যিনাদের আপনারা সব চিত্র দেখতে পাচ্ছেন, ইনারা এইখানটায় এসেছিল এই মন্দিরে। তো আমি এখন মন্দিরের বাইরে বেরোচ্ছি। আর এইখানকার যিনি রাজা ছিলেন, তিনার যে বাড়িটা আছে সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো সেটা আমার বাড়ির মানে আমার চোখের সামনেই আছে সেটা। তো আমি সেটা আপনাদেরকে একটু করে দেখানোর চেষ্টা করব। গাইজ, আমাদের এখান থেকে মানে ঘুরে বেড়ানো কমপ্লিট। এবার আরেকটা নেক্সট যে ভিডিওটা আসবে সেটা আমি পোস্ট করব, সেটা হবে মানে লালগোলার পর্দাকে নিয়ে। এটা তো ওই মন্দিরটা ছিল, আর মানে এটা জেল, একটা রাজার বাড়ি ছিল, তো জেল করে দিয়েছে এখন মুক্ত জেল, যেখানে মানে সকাল 8টার সময় কয়েদিরা বাইরে চলে যায় এবং সন্ধ্যা 7টা কিংবা 8টা এরকম হবে একটা, মানে আমি সঠিক বলতে পারছি না, কারণ প্লিজ ক্ষমা করে দিও, আমার অতটাও জানা ছিল না। গল্প বিস্তর যা জানতে পারলাম, মনে নেই অত কিছু। তো ওই টাইমের মধ্যে আবার ফিরে আসতে হয়। তো এই পর্যন্তই। আর জেলের ওইদিকে ভিডিও তো করতে দিল না, তাই আমি শুধু ছোট্ট উপরে মন্দিরটা দেখালাম। আর যেই নেক্সট ভিডিওটা আমরা এখন বানাতে যাচ্ছি সেটা পরবর্তী ভিডিওটা দেখতে যাবে। এই দেখো আমার মামা আছে এখানটায়, মামা আর আমি যাব এখন আমার নেক্সট লোকেশনে যাব, তারপরে আবার ওই ভিডিওটা দেখা হচ্ছে। এটা শেষ, টাটা।